আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বেল হাতা দিয়ে এই সুন্দর ডিজাইনটি কীভাবে তৈরি করবেন। সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটার জন্য প্রথমে আপনারা 3 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নেবেন। পাশে 3 ইঞ্চি লম্বা যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ নিয়ে নেবেন। 3 ইঞ্চি পরিমাণ 3 ইঞ্চি পরিমাণ কাপড় নেওয়ার পর এটাকে আমরা এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে 1 প্রেসার বিট পরিমাণ সেলাই দিয়ে আমরা এটাকে কাপড়টাকে উল্টিয়ে নেব। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটাকে দেওয়ার পর আমি এটা উল্টিয়ে নিচ্ছি। আপনারা সেমভাবে উল্টিয়ে নেবেন। উল্টানোর পর এটাকে চাইলে আপনারা আয়রনও করে নিতে পারেন। তো এটাকে এভাবে ভাঁজ করার পর এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ কেটে নেব। ডিজাইনটা তৈরি করার জন্য 2.5 ইঞ্চি পরিমাণ যতগুলো প্রয়োজন আপনাদের হাতার লম্বা অনুযায়ী যতটুকু লাগে আপনারা অতগুলো নিয়ে নেবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু কেটে নিচ্ছি। তো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন। এখন আপনারা এরকম একটা কাগজ নিয়ে নেবেন। কাগজ নেওয়ার পর এই কাগজের উপর এগুলো সমানভাবে বসিয়ে সেলাই করে দিবেন। তো আমি সমানভাবে বসিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি। তো আপনাদের হাতার লম্বা অনুযায়ী আপনারা যতটুকু প্রয়োজন অতগুলো নিয়ে নেবেন, নিয়ে সেলাই করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি পেজটি ফলো করে দিবেন। তো দেখেন আমার যতগুলো প্রয়োজন আমি অতগুলো নিয়ে সেলাই করে দিলাম। তারপর আমরা এই পাশটাও সেমভাবে সেলাই করে এটাকে সমান করে নিব। অবশ্য কাগজটা দেওয়ার মূল কারণ হলো এটা সোজাভাবে থাকার জন্য সঠিকভাবে লাগাতে পারবেন তাহলে। তারপর আমরা হাতার এই পাটটাকে এইভাবে এখানে জয়েন করে দিব। সেমভাবে আপনারা এই পাশেও হাতাটাকে এইভাবে বসিয়ে সেলাই করে দিবেন। আমি যেভাবে সেলাই করে দিলাম। তো এটাকে সেলাই করার পর এখন আমরা একটা সুইয়ের সুতা নিয়ে এটাকে যেভাবে খাতা সেলাই করে ওইভাবে আমরা আস্তে আস্তে করে সেলাই করে এটাকে টান দিয়ে নিব। তো আমি দেখেন করতেছি, আপনারা এইভাবে করে নেবেন। তারপর এটাকে এভাবে টান দিয়ে সমান করে এখান থেকে আবার একটা সেলাই দিয়ে এটাকে এইভাবে বসিয়ে তারপর এখানে একটা পুঁতি বসিয়ে দিব। আপনারা চাইলে পুঁতি বসাতে পারেন অথবা এখানে আপনারা ভিন্ন কাপড় দিয়ে সবুতাম তৈরি করে বসাতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আমি এখানে পুঁতি বসালাম। তো পুঁতি বসানোর পর আমি পুরোটা করে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন আমারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেহেতু এখানে বেল হাতা হবে হাতার সামনে, তো আমরা প্রথমে হাতার মুখটা সেলাই করে নেব। আমি সেলাই করে নিলাম। সেলাইয়ের পর এখন বেল হাতা যেটা আছে ওইটার এক সেট সেলাই করে এখন আমরা এটাকে হাতাটা লাগিয়ে নেব। তো আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। তারপর এখানে হাতার মাথায় এখন চাপ সেলাই দিয়ে নেব। এই যে দেখেন এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা সেমভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়ার পর এখন আমরা আড়া পাটে 2টা কাপড় কেটে নিব। এটা হলো হাতার বেল হাতার মাথায় পাইপিং হবে। তো পাইপিংয়ের জন্য আমরা কাপড় কেটে নিলাম। তারপরে 1 প্রেসার বিট পরিমাণ করে ভাও পিঠ থেকে ধরে 1 প্রেসার বিট পরিমাণ সেলাই দিয়ে বসিয়ে দিব। দেখেন আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে করবেন। তো আমি পাইপিংয়ের জন্য কাপড়টা নিয়েছি আড়া পাটে। তারপর এভাবে আমরা ভাঁজ করে এটাকে সেলাই করে দেব। প্রথমে এক সাইড সেলাই করার পর তারপরে আরেক প্রেসার বিট পরিমাণ সেলাই করে দিব এটা বসার জন্য। তো আমি সেলাই করে দিচ্ছি, আপনারাও সেমভাবে সেলাই করে নেবেন। তো সেলাইয়ের পর দেখেন আমাদের হাতাটা তৈরি হয়ে গেছে। বেল হাতা দিয়ে এই ডিজাইনটি আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।